স্ত্রীরা ভালো করে শুনবেন, নেককার স্ত্রীর গুণাবলী 4টি। যদিও আপনি নামাজ পড়েন, যদিও আপনি রোজা রাখেন, যদিও আপনি পর্দা করেন, তবু আপনাকে এই 4টা কাজ যদি আপনার মধ্যে না থাকে, বুঝতে হবে আপনি নেককার এখনো হতে পারেন নাই। 1 নাম্বার কাজ, নেককার স্ত্রীর 1 নাম্বার গুণাবলী হচ্ছে, স্বামী যখন বাসায় আসে, স্বামীকে যে কোনোভাবে খুশি করতে হবে, আনন্দ দিতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেককার স্ত্রীর 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সব সময় তারা স্বামীকে খুশি রাখে, সব সময় স্বামীকে তারা খুশি রাখে, যে কোনো মূল্যে হোক, যে কোনো সময়ে হোক, যে কোনো প্রয়োজনে হোক, যে কোনো প্রেক্ষাপটে হোক, স্বামীকে তারা খুশি রাখে, স্বামীকে তারা কখনো অসন্তুষ্ট করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেককার স্ত্রীর গুণাবলী 2 নাম্বার হচ্ছে, স্বামীর জন্য তারা সাজসজ্জা গ্রহণ করে। কার জন্য সাজসজ্জা গ্রহণ করে? স্বামীর জন্য সাজসজ্জা গ্রহণ করে। এখনকার মহিলারা কিন্তু স্বামীর জন্য সাজসজ্জা গ্রহণ করে না। আপনি সারাদিন বাইরে কাজ করে বাড়িতে এসেছেন, দেখবেন যে আপনার স্ত্রী সাজসজ্জা গ্রহণ করেন নাই। ওই হাঁসকেই খাবার দিচ্ছে, মুরগিকেই খাবার দিচ্ছে, গরুকেই খাবার দিচ্ছে। এটা বর্তমান প্রেক্ষাপট। আর সাজসজ্জা কখন গ্রহণ করে মহিলারা? যখন দেখবেন যে বাজারে যাবে, মার্কেটে যাবে, বাপের বাড়িতে যাবে, কোনো অনুষ্ঠানে যাবে, তখন মেকআপ, আপনার বিভিন্ন ধরনের রঙের শাড়ি, বিভিন্ন প্রোডাক্ট তারা শরীরের মধ্যে ময়দা টয়দা মেখে ফর্সা হয়ে তারা মানুষকে প্রদর্শন করে। স্বামীকে তারা খুশি করার জন্য এরকম সাজসজ্জা কিন্তু করে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেককার স্ত্রীর 2 নাম্বার গুণাবলী হচ্ছে তারা স্বামীকে খুশি করার জন্য সাজসজ্জা গ্রহণ করে। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেককার স্ত্রীর 3 নাম্বার গুণাবলী হচ্ছে তারা স্বামী যেটা পছন্দ করে, স্ত্রী তাই পছন্দ করে। স্বামী যে কাজটা পছন্দ করে, স্ত্রী তাই পছন্দ করে। অর্থাৎ স্বামীর পছন্দ স্ত্রীর পছন্দ, ঠিক কিনা? স্বামী পছন্দ করে বিবাহের পর আমার পিতা মাতা ভাই বোন সবাই একত্রিতভাবে আমরা একটা যৌথ পরিবারের মধ্যে থাকি, জুদা না হয়ে যায়। এটা কি স্বামী পছন্দ করে না? স্বামী পছন্দ করে যে আমরা পিতা মাতাকে সঙ্গে নিয়ে একত্রিতভাবে একটা যৌথ পরিবারের মধ্যে থাকব, আমাদের পরিবারের মধ্যে কোনো ঝামেলা থাকবে না, হিংসা থাকবে না, কোনো ধরনের ঝগড়া থাকবে না, আমরা মিলেমিশে একত্রিতভাবে যৌথ পরিবারে বসবাস করব। কিন্তু স্ত্রী সেটা মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর মা অর্থাৎ শাশুড়ি আম্মা ওই দিক থেকে কল দিয়ে বলে, এই ধরনের কাজ বরদাস্ত করা যায় না, যে কোনোভাবে তুমি জুদা হওয়ার পরিকল্পনা করো, তোমার কোনো আয় অবস্থা হচ্ছে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেককার স্ত্রীর 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে স্বামী যেটা পছন্দ করে স্ত্রীকে তাই পছন্দ করতে হবে। স্বামী পছন্দ করে যে আমার স্ত্রী যেন আমার বন্ধুর সঙ্গে হাসি খুশি কথাবার্তা না বলে, এটা পছন্দ করে না? স্বামী পছন্দ করে আমার স্ত্রী যেন মানুষের সঙ্গে হাসি খুশিভাবে কথাবার্তা না বলে, তাদের সঙ্গে বেশি ভাব বিনিময় না করে, তাদের সঙ্গে সৌন্দর্য প্রকাশ না করে। এগুলো স্বামী পছন্দ করে। আমার স্ত্রী হেফাজতে থাকুক, পর্দার মধ্যে থাকুক, আমল আখলাক ভালো করুক, নামাজ কালাম পড়ুক, এগুলো স্বামী পছন্দ করে। কিন্তু স্ত্রী সেটা পছন্দ করে স্বামীর পছন্দ অনুযায়ী। স্বামীর যদি শরীয়ত সম্মত পছন্দ অনুযায়ী স্ত্রী পছন্দ না করে, বুঝতে হবে ওই নারী নেককার নয়। কথা বলেন ঠিক কিনা? নেককার স্ত্রীর 4 নাম্বার বৈশিষ্ট্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বামীর ইনকামের প্রতি যে স্ত্রী খুশি থাকে, সন্তুষ্ট থাকে, সে হচ্ছে নেককার স্ত্রী। স্বামীর দৈনিক আয় হচ্ছে 300 টাকা। ওই স্ত্রী দেখেছে যে পাশের বাড়ির ভাবি 5000 টাকা দামি একটা ঈদের মধ্যে শাড়ি ক্রয় করেছে, সেটা পরে সে হাট বাজারে ঘোরাফেরা করে, রাস্তাঘাটে ঘোরাফেরা করে, বাপের বাড়িতে যায়, স্বামীকে বারবার ধন্যবাদ দেয় যে তোমার সংসারে এসে আমার সব শেষ। অন্যখানে বিবাহ হলে আমি অনেক টাকা পয়সা পেতাম, অনেক শাড়ি গয়না পেতাম, অনেক সুখে থাকতাম। এই যে স্বামীর ইনকামের প্রতি যে স্ত্রী সন্তুষ্ট থাকে না, যে স্ত্রী স্বামীর ইনকামের প্রতি সন্তুষ্ট থাকে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই স্ত্রী নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, পর্দা করতে পারে, নম্র ভদ্র সব হতে পারে, ওই স্ত্রী এখনো নেককার হতে পারে নাই। এই সব স্ত্রী আমাদের কার কার ঘরে আছে একটু হাত তুলে দেখান।
তাহলে আমি আল্লাহর ওলিদের সামনে ওয়াজ করতেছি আজকে। ঠিক ঠিক তো খুব বলতেছেন। আমাদের প্রত্যেকের ঘরে কারো না কারো ঘরে এরকম স্ত্রী রয়েছে, হাত উঠাইলে যদি ক্যামেরার মধ্যে বন্দী হয়ে যারা আপনার স্ত্রী যদি দেখে, বাড়িতে গিয়ে কিন্তু আপনাকে ভাত দেবে না রাতের মধ্যে। চিন্তা ভাবনা করে হাত উঠান। দুই একজন ভাই হাত উঠিয়েছিলেন। আপনার স্ত্রী যদি দেখে যে আমার স্বামী হাত উঠিয়েছে, আমি নেককার নই, আমি পরহেজগার নই, আমি স্বামীর আনুগত্য করি না, স্বামীর খেদমত করি না, নেককার এখনো হতে পারি নাই, আপনাকে আজকে রাতে গিয়ে টাইট দেবে।